আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে 2025 সালের 18 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। সম্প্রতি শাহজালাল ও শাহপরান মাজারের দানের টাকায় স্বচ্ছতার প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছিল। শনিবার এই বিষয়ে চ্যানেল আইতে প্রতিবেদন প্রচারিত হয়। কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনা যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণের পর ট্রাক চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করেন। উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় 30 বাংলাদেশিকে রাশিয়া নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। জীবনের ঝুঁকি নিয়ে তারা এখন আছেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। এর মধ্যে কয়েকজন মারা গেছেন বলেও জানা গেছে। রাশিয়া থেকে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে পরিবার। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। আমরা চাই আমাদের মৃত্যুর পর যারা জানা যাওয়া এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। তা না হলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলায়, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে পাপড়ে মারা যেতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। এভাবেই ভিডিও বার্তায় নিজেদের পরিবারের কাছে দেশে ফেরার আকুতি জানান রাশিয়ায় দালাল চক্রের ফাঁদে পড়া কয়েকজন বাংলাদেশি। মাটির নিচে বাংকারে 4-5 দিন ধরে আটকে রেখে নির্যাতনের কথা জানান তারা। বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে তাদের। চাঁদপুরের ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামে কান্নার রোল। ভুক্তভোগী মাইনুদ্দিনের পরিবারের দাবি, কোম্পানিতে কাজের কথা বলে রাশিয়া পাঠানো হলেও দালাল চক্রটি রুশ সেনাদের কাছে মাইনুদ্দিনকে বিক্রি করে দিয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী। সুখের জন্য দিছি ছেলেরে কোম্পানির বিষয় দিয়া, এরপরে দালালেরা এখানে টাকা খাইছে, ওইখানে নিয়ে এই রাশিয়ার মহিলা বিক্রি করছে। যুদ্ধের মধ্যে গেছি, যাওয়ার পরে 16 জনের ভিতরে 12 জন মারা গেছে, আর আমরা 4 জন আছি। 2 জনের হাত নাই, আর একজনের পাও নাই, হাতও নাই। এরা 4 জন মোটামুটি কোন রকম বাঁচি আছে আর কি। মাইনুদ্দিনের মাথায় ড্রোনে হামলা হয়েছে, একজনের হাতে হামলা হয়েছে। ওখান থেকে বলতেছে যে যেই কোনো ভাবে হোক আপনারা আমাদের পানে বাঁচান। পরিবারের আবেদন পেয়ে মাইনুদ্দিনকে দেশে ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। উনি আসলে আমাদের দালাল চক্রের খপ্পরে পড়ে বর্তমানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রয়েছে। তো এটা আমরা জানতে পেরেছি, পরিবারকে আমরা বলেছি এটা আবেদন করার জন্য। আর আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিব। আশা করছি ওনাকে আমরা খুব দ্রুতই আমরা ব্যাক করে আনতে পারবো। যুদ্ধের ময়দান থেকে মাইনুদ্দিন দেশে ফিরে আসবে, সে অপেক্ষায় মা, স্ত্রী আর 3 বছরের সন্তান। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে নদী ভাঙনের মতো কঠিন বাস্তবতার সাথে লড়াই করে বসবাস করছে জাজিরার পদ্মাপাড়ের মানুষ। তবে 2024 সালে স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ার পর কিছুটা কমেছে পদ্মার ভাঙন আগ্রাসন। তবু বর্ষা এলে আতঙ্কে নির্ঘুম রাত কাটে জনপদের মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে পদ্মাপাড়ের মানুষ। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। বর্ষা শুরু হলেই রুদ্ররূপী পদ্মার আগ্রাসনে সহায় সম্বল হারানোই যেন জাজিরার পদ্মাপাড়ের মানুষের নিষ্ঠুর নিয়তি। বছরের পর বছর নদী ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা হারিয়েছেন অসংখ্য মানুষ। ভাঙন আতঙ্কে বাস্তুভিটা ছেড়েছে অনেক পরিবার।
তবে 3 বছর আগে 1130 কোটি টাকা ব্যয়ে স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ার পর কিছুটা স্বস্তি ফিরেছে ভাঙন কবলিত জনপদে। নদীর তীর রক্ষায় চলমান এই প্রকল্প ঘিরে নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা। বেলবেল দেয় তাইলে আমরা রক্ষা পাবো, নাইলে আর রক্ষা পাইতেছি না। আমরা যদি আপনি ডিলদা কাজ করেন তাহলে তো আমাকে থাকার কোনো আশা ভরসা নাই। গতবার এই বাড়িটা আমার ছিল, নদীতে লয়ে গেছে। ভাঙন থেকে স্থায়ী মুক্তি পেতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। পাশে ভাঙ্গা সিটা গাঙ্গা নেই আছে, আমরা গাঙ্গের পাড়ে রয়েছি। এইভাবে কাজ করে আশাবাদী আমরা এই নদী ভাঙন থেকে আমরা স্থায়ীভাবে রক্ষা পাবো। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে আশা করি যে আমাদের এই বছর আমরা ভাঙনের হাত থেকে রক্ষা পাবো। স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শেষ হলে শুধু ভাঙনের আগ্রাসনই কমবে না, বিস্তীর্ণ এলাকা জুড়ে নতুন করে প্রাণ প্রকৃতির সঞ্চার হবে এমন প্রত্যাশা জাজিরার ভাঙন কবলিত মানুষের। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে ভোলায় চাকরি মেলা হয়েছে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের তাৎক্ষণিক নিয়োগ কার্যক্রমের মাধ্যমে 103 জন চাকরি প্রত্যাশীকে প্রাথমিকভাবে চাকরির জন্য নির্বাচিত করা হয়। বগুড়ায় শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাহিত্য সংস্কৃতির চর্চা প্রসারে উচ্চারণ একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী 30তম রবীন্দ্র নজরুল উৎসব শেষ হয়েছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, গাইবান্ধা সহ সারা দেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শ্রীরামচন্দ্রের প্রতিকৃতির অবমাননা এবং গাইবান্ধা সহ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী উপাসনালয় ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সংগঠন। কিশোরগঞ্জে মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা ও র্যালি হয়েছে। নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব ও প্রসারে বিজ্ঞান মেলা দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো করেছে নরসিংদী প্রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস। দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যার চেষ্টা, প্রাণনাশের হুমকি ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে সংবাদ সম্মেলন হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের 14টি স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। এ সময় বক্তৃতা করেন গাইবান্ধা সদর আসনের MP আব্দুল করিম সহ জামাত NCPর নেতাকর্মীরা। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।